হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট পিজি রিলেটেড একটা ছোট আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। কিছুদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম নিট পিজি এক্সামের এক দুদিন আগে, যে নিট পিজি যে এক্সাম তার পেপার লিক বা আরও সব দুর্নীতি নিয়ে কিন্তু একটা কেস উঠেছিল। তো তখন সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছিল যে যেহেতু অল্প সংখ্যক স্টুডেন্ট এসছে, সেই হেতু কিন্তু এক্সামটা পোস্টপোন হবে না। যাক, পোস্টপোন হয়নি। যদিও নিট পিজি যে এক্সাম, সেই নিট পিজি এক্সামের ক্ষেত্রে যে জানো তোমরা যে দুটো শিফটে এক্সাম হয়েছে এবং নর্মালাইজেশন যে প্রসেস, সেই নর্মালাইজেশন প্রসেস নিয়ে কিন্তু স্টুডেন্টরা আগে থেকে একটা অভিযোগ করেছিল যে নর্মালাইজেশন প্রসেসের ডিটেলস আমাদের দিন এনবিই কে। জানো এনবিই কন্ডাক্ট করে তোমার নিট পিজি, তো এনবিই কিন্তু কোনো রকম ক্লিয়ারিফিকেশন দেয়নি যে নর্মালাইজেশন প্রসেসটা কি হবে। তো যাই হোক, এখন রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু প্রচুর ঘাবলা, প্রচুর স্ক্যাম ধরা পড়েছে, ঠিক নিট ইউজির মতনই। এখানে স্টুডেন্টরা যেটা ক্লেম করছে যে তাদের যে নাম্বার তারা পেয়েছে, সেই নাম্বার অনুযায়ী তাদের কিন্তু র্যাঙ্ক আসেনি। তার মানে যেটা বোঝা যাচ্ছে, তাদের র্যাঙ্ক যেখানে আগে 20,000 30,000 হচ্ছিল, সেখানে 1,00,000-এর ওপর উঠে গেছে। তার মানে এই নর্মালাইজেশন যে প্রসেস, সেই নর্মালাইজেশন প্রসেস বা যে র্যাঙ্কিং প্রসেস বা নাম্বার দেওয়ার যে প্রসেস, তাতে কোথাও না কোথাও একটা ঘাবলা, কোথাও না কোথাও একটা স্ক্যাম ঘোটালা, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সেই কারণেই কিন্তু রেজাল্ট বেরোনোর পরেই আবার সুপ্রিম কোর্টে নতুন একটা পিটিশন জমা পড়েছে। পিটিশনটা তোমাদের পাশে যে তোমাদের ডায়েরি নাম্বার, সেটা আমি দিচ্ছি। এখনো হিয়ারিং কবে সেটা কিন্তু জানা যায়নি। এই মুহূর্তে নিট পিজির যারা স্টুডেন্ট, তারা কিন্তু খুবই চিন্তিত। তো তারাও ইউজির মতো জাস্টিস চাইছে, যে তারাও বুঝতে পারছে না যে এবার ভেতরে ভেতরে আবার কি ঘোটালা হলো, বা কাকে কাকে বেশি নাম্বার দিয়ে দেওয়া হলো, অথবা কোনো গ্রেস মার্কিং দিল কিনা, বা নর্মালাইজেশন প্রসেসটা কি করা হলো। তো সুতরাং এনটিএ বলো এনবিই বলো, দুটোই হচ্ছে দাদা ভাই, কোনো ক্লিয়ার কিন্তু বলছে না কি কি প্রবলেম হচ্ছে। তো এই নিয়ে এখন কেসটা উঠেছে, দেখা যাক। যদিও মনে হয় না কিছু হবে, কারণ এই চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্ট থেকে স্টুডেন্টরা জাস্টিস কিছুদিন আগে নিট ইউজির ক্ষেত্রে পায়নি, নিট পিজির ক্ষেত্রেও পাবে না, এ ব্যাপারে তো আমি নিশ্চিত। কিন্তু তবুও নতুন একটা যে পিটিশন, সেটা কিন্তু জমা পড়েছে। এবার নেক্সট হিয়ারিং কবে হবে বা হিয়ারিংয়ে কি পাওয়া গেল, সে ব্যাপারে তোমাদের আপডেট দেব। তবে একটা জিনিস বুঝে নাও, এখন কিন্তু আমাদের ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম, সেটা কিন্তু একদম পুরোপুরি তলানিতে ঠেকেছে এবং প্রত্যেকটা এক্সামে কিন্তু দুর্নীতি হচ্ছে। এবং নিট পিজিতেও যে দুর্নীতি হয়েছে, এটা তো একদম শিওর। সেটা সেই নতুন করে নিট ইউজির মতনই র্যাঙ্ক ভার্সেস যে মার্কস, তাতে করেই কিন্তু বোঝা যাচ্ছে, মানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু আবার ঘাপলা করে ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার আসবো নতুন একটা ইনফরমেশন নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।